কি ফায়সালা দিছে এইটা হুননের আগে ওইলে ওয়াজ হইব না হইলে ওয়াজ এখনো শেষ। যেই ফায়সালা এটাকে আমরা মানি না, না বুঝছেন না, কইন ঠালার লগে কইেন না। আপনারা খাইছত খারাপ, আপনারা বাফার নাম্বারে ইয়া বদলাইলাম। আপনারা আমি চিনি, বাংলাদেশের মানুষ আমার চিননার আর বাহির নাই, 32 বছর ধরে দইতেই করি কেন। আপনারা বাহার নাম্বারে এসে মতো বদলাইলাম। সুতরাং কথাবার্তা ঠিক হইলে ওয়াজ আগাইব, না হইলে আল্লাহুম্মা আমিন। দরকার নাই ওয়াজের, কিন্তু ওয়াজ দেখি তা করবো না। এই ওয়াজ করাম আপনারা বাইরে গিয়া সেটা কইবেন যে হুজুররা কত কথা কবে দে বিড়িটা দে, আপনার বিড়ি ধরে তোমার লোকে ওয়াজ উড়াই দিবেন। এইটা ওয়াজ আমরা করুন না বেড়াই নাই, তা টাইমের সব দাম আছে, ঠিক নেই। আল্লাহ আল্লাহ আত্মাবালা ভাগ্য হইতা থাম, এটা ভালো। আপনারা কি আল্লাহ এই রবে যে ফায়সালা দিছে এটা মানেন? আপনারা মানেন? এই আমি যে কইলাম যে আপনার বাপ বাড়াইয়া বদলাইলাম, আপনারা তো বোধহয় মনে মাইন্ড করছেন যে হুজুর আমরা কি এত খারাপ মানুষ? খারাপ না, ভালাই তো, ভালা বেড়ায় তো বদলাইছে, ভালা তো। বাপের লইয়া ফত কইলে এবার আরেকটারে ঘুষি দিয়া নাক ফাড়াইলা, রে আমার লোকে কাজা লাগলো, আমার কাম লাগলো করা খিচ্ছালা, তুই মরা বাপ লইয়া কথা কইছা। আপনি মরা বাপ লইয়া কথা কইল গেরে আপনার কলজাত গিয়া লাগে, আর বুট দিতেন গিয়া কুদ্দুচ্চার ফুতে রহিম মাঝে কই আইলেন, ঠিক কিনা কও? জাল বুট দিত গিয়া বাহের নাম বদলাই নিও আমরা তারা। তো কারবারটা কি তাইল? হেটা দোষ না, ওই আরেকটা ফত কইল গেরে হেটা দোষ। আর তুমি যে নিজে ইচ্ছা করে তোমার বাহার নাম বদলাই যাও, তুমি করিমের ফুট কুদ্দুস কইয়া বইয়া রইছো তুমি। আমাদের নবী সবার সেরা নবী, তার 3টা উপাধি বিখ্যাত। একটা হচ্ছে ইমামুল মুরসালিন, আরেকটা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আরেকটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। এই 3টা উপাধি আল্লাহ অন্য কোনো নবীকে দেন নাই। নবীজির কাছে মানুষ যেন কিয়ামত পর্যন্ত সঠিকভাবে পরিচালনা করতে পারে মানুষকে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছেন। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। একটা সূরা আছে 17 নম্বর সূরা, এটা 15 পারায়। এই সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 নম্বর আয়াতে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা, তোমার যিনি রব, তোমার যিনি লালনকারী পালনকারী, তোমার যিনি জীবনদাতা বিধানদাতা, তোমারে যিনি হায়াত দিয়েছেন মউত দেবেন, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন। কোন আল্লাহ? কয় যিনি তোমার রব। বলেন সুবহানাল্লাহ। রব কারে কয়? আপনি যদি আমাকে বলেন খালেক, আমি এক শব্দে এটার অর্থ বলে দিতে পারবো, যিনি সৃষ্টিকর্তা। মালিক, যিনি মালিক। সত্তার, গাফফার, এগুলো প্রতিটা শব্দের একটা অর্থ আছে। কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, হুজুর এক কথায় বলেন, এক কথায় রব কারে কয় এটা বোঝানো যাবে না। যত পৃথিবীতে আরবি ডিকশনারি আছে, অভিধান আছে, সবগুলোর ভিতরে রবের যে ব্যাখ্যা দিয়ে, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে, রবের যে ব্যাখ্যা দিয়েছেন ওখানে বলা হয়েছে রব মানে হচ্ছে, খেয়াল করেন, বান্দার যা দরকার। খুব খেয়াল করে শুনেন মন দিয়া, মাইকটা একটু কমাই দাও। বান্দার যা দরকার, দরকারি জিনিসটাকে, কথা বুঝো নাই, কমাইতে বলছি, ও বোধ হয় আগের বার বুঝ না।
আগের বার বাড়াই দিছে আরো, যে হুজুরে স্লিপ দিতে আছে মাইক স্যার, তো হেবারে আরো বাড়াই আওয়াজ করতে আছে। 30টা দিছে স্লিপ। 30টা স্লিপের পরে এবার নামছে, পরে জিজ্ঞেস হুজুর আপনি 30 বার কোন লাগলো নামতেন, আপনি এতবার স্লিপ দেওয়ার লাগে নাকি, পইলে স্লিপের বেলা আপনি নাম বেলাইবেন? আরে আমি বুঝলে না, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, তোমরা কইতাছো বাড়াই করেন, এর লেগে না আমি আরো বাড়াইয়া করতে আছি। সারণ লাগবো শুনলে তো আমি কুমালাই ছাইড়া দিই, কমাই দিও। এত করকরি আওয়াজ দিলে কেরকেরি করলে মাইক কোনো ভালো না। মাইকটা যেন স্মুথ হয়, মানুষ যেন শুনতে মিষ্টি আওয়াজ করে, মানুষ যেন শুনতে সহজ হয়। কানে বাড়ি খাইলে আওয়াজ এটা ভালো না, এটা বক্তারও কষ্ট, শ্রোতারও কষ্ট। তো আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। এখন রব কারে কয়? ফায়সালা রায় দিয়েছেন কে? রব। রব এখানে যেহেতু কইছে ওয়াকাদা রব পোকা, তোমার রব ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। এখন রব কারা? আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতেছে। রব হচ্ছে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আতিমাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো সেই রবের। আর এখানে কয় ওয়াকাদা রব্বুকা, তোমাদের রব ফায়সালা দিয়েছে, আইন করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে। তো রবকে কয়, বড় বড় দার্শনিক গবেষক মুফাসসির যারা, তারা কয় রব মানে হচ্ছে বান্দার যা দরকার। বান্দা কারা? কথা কেনা বান্দা কারা? আমরা। কয় বান্দার যা দরকার, ওই দরকারি জিনিসটা খেয়াল করুন, কতগুলো কথা কইছে দেখেন। কয় বান্দার যা দরকার, কি দরকার বান্দা নিজেও জানে না, সেই দরকারি জিনিসটাকে প্রয়োজন মতো, পরিমাণ মতো, প্রয়োজনের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। কথাগুলো কি বুঝছেন? প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে ওই যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? এবার কইতেছে ওয়াকাদা রব্বুকা, এই রব। তাহলে তিনি যে আমাদেরকে ক্ষতি চায় না ভালো চায়? সবাই কইেন ক্ষতি চায় না ভালো চায়? এই রব আমাদের ভালো চায়। তো এই রব বলতেছেন, রায় দিয়ে দিয়েছেন, আরেকটু কমাও বাবা, আরেকটু কমাই দেন। এই রব আরো কমান। আপনি মাশাআল্লাহ ফুরানা মাইকম্যান, তো মজা কেমন হয় বুঝেন না? হ্যাঁ, আপনি গুস্তার লোকে ডাল দিয়ালে লইব। ঠিক আছে, আওয়াজটা মজা করে দেন। আমিন বলেন। এখন ঠিক আছে, আপনি আর এখনো ধরেন না এটা? আপনি কি ধরে এবার ফিসমোনা বান্ধে হতে যা? মাইকম্যান খালি গুতাগুতি করে। আমি জিজ্ঞেসলাম গুতাগুতি করো কেরকম, হুতা কি হজাক নিরাইতে পারে না? স্বপ্নে স্বপ্নে তেমনি গুতাগুতি করে মাইকম্যান। আর লেগে আমি অনেক মাইকম্যান মাইকটা ঠিক করাই সেটা ফিসমোনা বান্ধে হতাই রেহি যাইতে বান খুললা দিয়া যায়। আশা করি এবার আর বান দেওয়ান লাগতো না, লড়তো না বেশি। আমিন কয় না রে? জোরে কন। দেখছেন? তাইলে আমাদের যিনি রব, তিনি আমাদের ক্ষতি চায় না উপকার চায়? খারাপ চায় না ভালো চায়? লস চায় না লাভ চায়? জাহান্নাম চায় না জান্নাত চায়? এই রব রায় দিছে। আচ্ছা, তাইলে এই রবের যদি আপনার ব্যাপারে রায় দিয়া রাখে, এই রবের মায়া আব্বারতে কম না বেশি? আল্লাহরতে কম না বেশি? কারণ আল্লাহর খবর, আপনার আব্বারতে খবর নাই, আপনার আম্মার খবর নাই, কিন্তু রবের খবর আছে। আপনার আব্বা আম্মা যখন বিয়ে হয়েছে, তাদেরকে যখন বাসর করে দিছে, তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মেডিকেল সায়েন্স বলে এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, সবগুলারে মাইরা
তোমার রবে শুধু তোমার জীবনটা রাখছে। এরপরে তুমি ছিলা ফোটা রক্ত, হইছ ফোটা পানি ছিলা, হইছ ফোটা রক্ত, ফোটা রক্ত তো হইতো গোস্তের টুকরা, গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে, এটার ভিতরে নাক হইছে, ফা হইছে, মুখ হইছে, চোখ হইছে, কান হইছে। ওখানে এই শুধু বাচ্চাটার ফেলের ভিতরে খাওয়ানোর দরকার। ওখানে খাইব কিতা? তোমার আম্মা এবিডি গিয়া ভাত রান্ধে, এবিডি গিয়া চাউল দয় গল লেফে, তোমার আব্বা এবারে গিয়ে গৃহস্থী করে দোকানদারি করে। তেজে ফেরো বড় হইতে আছে, এবারেরও খবর নাই, এবিডিরও খবর নাই। আল্লাহ কয় তোমরা খবরের দরকারও নাই, আমার বান্দা চিন্তাও আমার। সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? তোমরা যদি খবর লইয়া পারতা না, তোমরা হ্যান, তোমরা হ্যান পর্যন্ত তোমরা ক্ষমতা নাই। তোমরা এমনি সাহেস্টলো বইয়া না হড় 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 করো, তোমরা চিনি আমি ইয়াটা তুলিয়া দিলে আগা করা কইতা পারতাম না। ঠিক নিও কিতা কইলা দিলে এটা মাইক খেয়ে কন যেত না উল ভাই মার হাবা করে না। একটা সাহেস্টলে যেমনি গরম করে লাই, এর দূর যদি আহল থাকতো তৈলে আর নামাজ ছাড়লো না, তৈলে আর রোজা ভাঙলো না, তৈলে আর সুদ খাইলো না, তৈলে আর ঘুষ খাইলো না, তৈলে আর এই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো না, ফাইল আটকাইয়া ঘুষ খাইলো না, কন্ট্রাক্টরের রডের ভিতরে ব্রিজের ভিতরে বাঁশ দিল না। আমরা এই আহল নাই দেখে আমরা এই অবস্থা। ঠিক কিনা কও? কতখানা ঠিক কিনা? এই রব ওয়াকাদা ফায়সালা দিয়েছেন, রব্বুকা তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি ফায়সালা দিছে এইটা হুননের আগে ওইলে ওয়াজ হইব না, হইলে ওয়াজ এখনো শেষ। যেই ফায়সালা এটাকে আমরা মানি না, না বুঝছেন না, কইন ঠালার লগে কইেন না। আপনারা খাইছত খারাপ, আপনারা বাফার নাম্বারে ইয়া বদলাইলাম। আপনারা আমি চিনি বাংলাদেশের মানুষ, আমার চিননার বাহিরাই 32 বছর ধরে দইতেই করি কেন। আপনারা বাহার নাম্বারে এসব মতো বদলাইলাম। সুতরাং কথাবার্তা ঠিক হইলে ওয়াজ আগাইব, না হইলে আল্লাহ আমিন। দরকার নাই ওয়াজের, কিন্তু ওয়াজ দেখি তা করবো না। এই ওয়াজ করাম আপনারা বাইরে গিয়া সেটা কইবেন যে হুজুররা কত কথা কবে দে বিড়িটা দে, আপনার বিড়ি ধরে তোমার লোকে ওয়াজ উড়াই দিবেন। এটা ওয়াজ আমরা করুন না, বেড়াই নাই, তা টাইমের দাম আছে। ঠিক নিও আল্লাহকে ভালো আত্মা ভালো ভাগ্য হইতা থাম, এটা ভালো। আপনারা কি আল্লাহ এই রবে যে ফয়সালা দিছে এটা মানেন? আপনারা মানেন? মানেন? এই আমি যে কইলাম যে আপনার বাপ দাঁড়াইয়া বদলাইলাম, আপনারা তো বোধহয় মনে মাইন্ড করছেন যে হুজুর আমরা কি এত খারাপ মানুষ? খারাপ না, ভালাই তো, ভালা বেড়ায় তো বদলাইছে, ভালা তো। বাপের লইয়া ফত কইলে এবার আরেকটার ঘুষি দিয়া নাক ফাটাইলা, রে আমার লোকে কাজা লাগলো, আমার কাম লাগলো করা খিচ্ছালা, তুই মরা বাপ লইয়া কথা কইছা। আপনি মরা বাপ লইয়া কথা কইলো গেলে আপনার কলজাত গিয়া লাগে, আর বুট দিতেন গিয়া কুদ্দুচ্চার ফুতে রহিম মাঝে কই আইলেন। ঠিক কিনা কও? জাল বুট দিত গিয়া বাহের নাম বদলাই নিও আমরা তারা। তো কারবারটা কি তাইলো? হেটা দোষ না, ওই আরেকটা ফত কইলো গেলে হেটা দোষ। আর তুমি যে নিজে ইচ্ছা করে তোমার বাহার নাম বদলাই যাও, তুমি করিমের ফুট কুদ্দুস কইয়া বইয়া রইছো তুমি। ঠিক নিও বেড়াইতে কিন্তু খুশি, আমরা বেড়াইতে ধরছে বেড়িয়ে বালা, তারা জামিন নাম্বারে বদলাই নিছিল বুদ্ধি তো গিয়া বেড়িয়ে বালা বেড়া বেড়িয়ে। নাউজুবিল্লাহ কন না কেন? যেরকম নাউজুবিল্লাহ তোদের চিন্তা করে চললেন আব্বা। দুনিয়াটা আসলে দুগুলা খাইতেন, টেহা কামাই করতেন, এরপরে বাড়ি ঘর করতেন। এর লাগে আল্লাহ দুনিয়াত ফাটাইছে না? না, মুসিও তো টেহা কামাই করে, মেতনও তো টেহা কামাই করে। টেহা দিয়ে কিনা করবেন? টেহার কোনো দাম আছে দুনিয়াতে? দাম হইল ইমানে। ঠিক কিনা কম? ইমানে যদি না থাকে টেহা, তোর টেহার গুষ্টি মারি ফিরা সাউনের সময় আছে নি বেড়া। তোর ইমান নাই, তুই টাকা দিয়ে করবি কি তুই? ঠিক কিনা কন? এই যে পৃথিবীতে 100 তলা বিল্ডিংয়ের যে বেড়া মালিক কাফের, কোটি কোটি টাকা বিল গেটস যে পৃথিবীর সেরা ধনী, তারপরে মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ ভারতের, তারা হইল কয়েকজন ধনীর ভিতরে একজন। লাভ কি? লাভ নাই তো, লাভ নাই তো, ইমান নাই। তো এই বেঈমান কাফেরের দলের টেহা আনা আছে, আজ মরে গেলে কালকে 2 দিন শেষ। ঠিক কিনা কও? টাকার দাম বেশি না বাবা, টাকা দিয়ে কোনো কামে লাগে না। আপনি মরে যাই কেন? এই যে যমুনা গ্রুপের যে মালিক বাবুল ভাই, যমুনা গ্রুপের যে মালিক,
এবারে যখন মারা যায় এবার আর সাইরুগুল দিয়া ডাক্তরে বেড দিয়া রাখছে আজরাইলে বাড়িয়া জায়গা বিচারে কহেন দিয়া ঢুকছাম এমনি বেড দিয়ে বইয়া রইছে। ডাক্তার বাবুল কইছিল আরে এই যে নুরুল ইসলাম ইয়ার নাম নুরুল ইসলাম বাবুল এবার তখন চিল্লে কইছিল ইয়ার ভিতরে আইসিউর ভিতরে যে তোমরা আমার সবজি টেহা লইয়া জিজ্ঞাও আমার কদূর শান্তি দাও, এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই। চলে গেছে তো মানুষটা, কোটি কোটি টাকা বিলিয়ন ট্রিলিয়ন টাকা ফালাই দিয়া আস্তে কবরও গেছে গা, রঙের ঘোড়া দৌড়াইয়েন না, গাড়াগিরি দেখাইয়েন না, রবের ফায়সালা মান্যালান, মান্যা লইলে শান্তি, ঠিক কিনা কও? তো ওয়াকাদা রব্বুকা, তোমার রবকে চিনছেন তো নাকি? আব্বারতে ফোন না ফোন, মারতে ফোন না ফোন, মায় কেয়ামতের ময়দানে ফিরা চাইতো না, কিন্তু আল্লাহ তোমারে ফিরা চাইব, উদ্ধার করবো তোমারে আল্লাহ, মায় ফিরেও চাইতো না। ডাক দিব আম্মা 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 গো, আমি তোমার শুরু ফুতে আম্মা, এবারে ফিরে করবো কেডা ফু, নিজের তো হুস না, আম্মা আম্মা করো না, নিজের জান লইয়াটা কথা কই না, নিজের জান লইয়া টানা টানি, তুমি এখন আম্মা আম্মা করো না, ভাই ফিরা চাইবে না, সেই দিন উদ্ধার করবে তোমার রব। সেদিন উদ্ধার করবে কে? তোমার নাজাতের ব্যবস্থা করবে কে? তোমার রব তোমার নাজাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ রায় দিতে আছে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝা হুন্না অক্কারে ঠান্ডা মাথায় কইবেন, তো হইলে ওয়াজ সামনের দিকে আগাইব, না হইলে মোনাজাত। যেই আল্লাহ যে রব দিতে আছে, আমি কোরআন শরীফ তো কবেন, এগুলো মানেন না কথা না, এই রায় কি আপনারা মানেন? আপনি মানেন? আপনি মানে সাইন করলাম পরে করলাম, আপনার জিগায় মাই আগামী বছর আনি মানছেন নি আপনি, এটা করলাম পরে কি হইব, আপনি মনে করেন আমি সাইডে দৌড় না মানে পরের বছর আমার আছে বিচার হইতো পারে, এই ডর এবার আমার আছে সামনের বছর মাহফিল না হয়তো। আবুল ভাই আইব, কারণ আবুল হলে খাতি রয়ে গেছে, তো এবার আমার কোনো দল হেমনে মাইনকা সিফা থালাইতো না, হালকা দল না, ডর আছে ভিতরে থেকে খবর 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 এবার কলজা ড্রাইভার এবারে সিফা দিয়ে রয়েছে না, এবার মার হাবা কানা রে। কি রায় দিছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ রায় দিছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো ইবাদত করবা না, কারো ইবাদত করবা না, মাজারে গিয়া সেজদা দিবা না, মাজারে গিয়া চাইবা না, চাইবা কার কাছে? সেজদা দিবা কারে? সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, এটা কি বলতে হবে? এই যে সবার মোবাইল বাজতে আছে, এটা বন্ধ করো, বাসি বুসি বেড়ে তারে সুবা দিয়ালা, যেতে বাসি বাজে তারে বেড়াইয়া মার হাবা পায় না। তাইলে কি দাঁড়াইলো রেজাল্ট? যে আমরা আবাদত করতে হবে, রায় দিছে, রায় রায়, এটা কোনো এখনো পেন্ডিং না, এটা এমন না যে আদালতে মামলা চলতে আছে, আপিল বিভাগে এখনো রায়ের বাহির হয়েছে, বিষয়টা এরকম না, এটা নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ সব শেষ কইরা চূড়ান্ত ফায়সালা আসতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা না কারো, আল্লাহ কারো ইবাদত করবা না, হ্যাঁ করবা, ইল্লা ইয়্যাহু, শুধু একজনের ইবাদত করবা, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? মাজারে গিয়ে সেজদা দিবেন? ফিরের ফাও গিয়ে সেজদা দিবেন? ফিরের ফাও চুমাইবেন? বুইড় আঙ্গুল চুইবেন? গোসলের পানি খাইবেন? ইবাদত করাম কার? আমরা দেশে যেই কথাটি কইলাম, এটি করে না কি করে না? আমরা এই তাত নাই, কেড়ে নাই, আরো আয়াত আছে। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা লোকমান। হালান দিয়ে বসেন, আরাম করে বসেন, আরেকটু পেছনে দেন, আমি আপনার চেহারা দেখি না, আরেকটু পেছনে দেন, আমিন ক। কোরআনুল কারীমে একটা সূরার নাম হইল সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন?
অধিকাংশ মুফাসসিরিনে কেরাম কয় উনি আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। উনি এত মজার মজার কথা কইতো, আল্লাহর কাছে কথাগুলা খুব পছন্দ হইতো। সবগুলা কথা উম্মতে মুহাম্মদীকে শিখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওনার কথাগুলা আল্লাহর ভাষায় একটা সূরা শিরোনাম দিয়া, লোকমান নাম দিয়া ওনার কথাগুলা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। একজন মানুষে কথা কইছে, কথাটি আল্লাহর কাছে পছন্দ হইছে। মানুষটা কিরকম দামি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, কি কয় লোকমান? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। লোকমান কয়, এই আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার ফুতে কইরে। ফুতে কয়, আব্বা আমি তো হ্যাঁ নয়। কয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। আমার ফুত যায় করস না করস, অন্তত আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছি, আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হয়েছে। এই কথাটা আবার কোরআন শরীফে তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। লোকমান কবে দুনিয়াইতেছে? ১,৫০০ বছর আগ পরে আমরা বাবরকান্দি মাদ্রাসার মাঠে বইয়া বইয়া ওই লোকমানের কথাটি অনুসন্ধান লাইতেছি। সুবহানাল্লাহ কেন কেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাহলে আমরা বুঝা লাইছি, আমরা ইবাদত করাম কারো, সবাই একমত ইনশাল্লাহ, মনে থাকবো। আচ্ছা, এরপরে আল্লাহ কি থাকে? আল্লাহ আপনার রায় দইটা শুনছি যে আপনি কইছেন আপনি ছাড়া কারো ইবাদত করণ যাইতো না। আমরা বাবরকান্দি দাখিল মাদ্রাসার সামনে সবাই মিল্লা দিনের আলোতে একজন আরেকজনের সাক্ষী রেখা কইছি আমরা আপনার ছাড়া আর কারো ইবাদত করব না। মাজার আমরা জিয়ারত করতাম, যা মাজারকে কোনো টেহা দিতাম না। মাজারও টেহার তো কোনো দরকার নাই। মাজারও কি টেহার কোনো দরকার আছে? যিনি মারা গেছে ওনার কি টেহার কোনো দরকার আছে? আপনি যে মাজারও টেহা দেন, এই টেহা তো কবরের হেবাড়ায় পায় না। এবারে তো নাই, এবারে তো বইটা রয়েছে, এবারে তো কবরও আছে। আর আপনি গিয়া টেহা দিয়েছেন মাজারও লইছে খাদেমে, হ্যাঁ তো হেই টেহা দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খা। ঠিক কিনা কও? তা আপনি কি হতেন টেহা দিছেন? আচ্ছা, ও একটা মানুষ কবরও গেলে এবার আর টেহার কি কাম আপনি কর? এবার ওর সোয়াবের কাম, এবার কি এর কাম? এবারে কি টেহার কাম আছে? তা আমরা তারা অনেকেই বেহতাইরা কামরা করে, কটা টেহা হইলে মাজারও নিয়ে টেহা দেয়, মাজার ফাঁকা করে দেয়, তারপরে মাজারের গেট করে দেয়। না আব্বা দরকার নাই, এটা দিয়ে আপনি একটা এতিমখানা করে দেয়, এটা দিয়ে আপনি অসহায় দুইটা মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন, এটা দিয়ে শীতের ভিতরে কটা আন্দারু কম্বল দিয়ে যান, এটা দিয়ে কটা ফুল দিয়ে যান, এটা দিয়ে একটা কালবার্ট করে দিয়ে যান, এটা দিয়ে বাবরকান্দি মাদ্রাসাতে একটা ঘর তুলিয়া দেন, ফলাফেলে থাকবো ফরবো, এইটার ফরার সোয়াব আপনার আমল নামায় যাইতে থাকে। যেহেন দরকার আমরা তারা হ্যানো দেন, আজাগাত কুজাগার মধ্যে গিয়া টেহা দিয়া, ওই সব টেহা তো সব কামও লাগে না, তো সব কামও লাগে না। সব টেহা বাঁশদারও তো কত বাসে হয়, কোনোটা নিয়ে ফুলও লাগায়, কোনোটা নিয়ে আপনার এই মসজিদও লাগায়, কোনোটা নিয়ে ঘর তুলে, কোনোটা তো আবার টয়লেটও লাগায়। কি বলবে লাগান নে? তো আপনার টেহা মসজিদও লাগবো নাকি টয়লেটে লাগবো? আপনার টেহা কি মাহফিলও লাগবো না গানও লাগবো? এটা আপনার ফায়সালা, এটা ফায়সালা আপনার। আপনি যদি মনে করেন আমার টেহা আমি জামনদের তা করাম, আমার মুরগা আমি কাম করে মুহিদে জব করাম, নইলে হুজে জব করাম, তো করেন না, অসুবিধা কি? মানে করছে কেনা? হিসাব তো হইব হ্যাঁ নয় না, হিসাব দেখা নইতো না, হিসাব হইব হ্যাঁ ন, হ্যাপলাইনে দেখা হইব, সেই সময় দেওয়া হইব। বুঝ করে কাম করে মনটা যা ধরে তা করেন না। আমরা সিদ্ধান্ত নিছি আল্লাহ ও আপনি যেটা কইছেন এটার লোক আমরা একমত, আমরা আবাদত করাম কার কি তা করণ লাগবো কন। তারপরে কইয়া রাখছি না তোমরা ফরমায় না, না ফুরে আমার খালি কথা জিগায়, ইয়াউ ইল ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, আবাদত করবা আল্লাহ। এরপরে তোমার আব্বা তোমার আম্মা যদি জীবিত থাকে তাদের প্রতি তোমরা সদয় আচরণ করো। সদয় শব্দটা খেয়াল করে, সদয়, নির্দয় না, সদয় আচরণ করবা। নির্দয়ের মতো আচরণ করবা না, ধমক দিবা না, চোখ ফাঁক দিবা না, মারে কথায় কথায় ধমক দিবা না,
এবিটি বুড়া বেড়ি এবিটি খাইছে না খাইছে এবিটি আবার জিগায় বউ আমি কি খাইছিলাম নি এবিটি আর ফুতের বউ যা একটা ধমক দিছে এবিটি রে হ্যাঁ বুড়োই লইব কিতা খানার হিসেবেলা এরকম কয়নিও ভাই ভাই করছে কি আপনি আপনি আপনার এটা আপনার দায়িত্ব মার আপনার হেবিডির হরি কিন্তু আপনার মা কল অবিল ওয়ালে দেয় নি হাসানা আব্বা আম্মা ফাইলে সৎ ব্যবহার করবা সুবহানাল্লাহ কইতেন না সদয় ব্যবহার করবা সদয় ব্যবহার কি তরকারিত নুন হইছে না বাড়িটা দিয়ে হালান যেত না তরকারি কি তার আনছে এটি ব্যবহার খারাপ করন যেত না মোবাইল কিনা দেয় না কেড়ে লাতি দিয়ে সুকেশের গ্লাস বাঙ্গন যাইতো আহারে তোর আব্বায় অসুস্থ বুড়া হয়ে গেছে তুই তোর আব্বারে লইয়া বিরক্ত হস তো মুরব্বী কেমন হইল এটা কি তা করে আইতাছে যাইতে আছে বড় আইতে আছে তাড়াতাড়ি করেন মারহাবা কর একটু খেয়াল করেন হ্যাঁ সময় কম তো আর সামান্য একটু কথা বলবো তারপর আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ আমিন কম জুড়ে আরো জুড়ে তো যেই কথাটা বলতেছিলাম আব্বা আম্মায় মায় অসুস্থ আব্বাই অসুস্থ বিছনাথ পেশাব করে দেয় তোমার সেতুরটা জায়গায় তুমি বাপের হনায় হনায় কত কথা কও এবার গাঁটটা কাট করিয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে আহা হা পুত্রে তুই আজ আমার এত কথা কস এমনও দিন গেছে রে এমনও দিন গেছে তোরে আমি পেশাব করতাম বাইরে লইয়ে গেছি আমি ধৈর্য রাখছি তুই আমি গোসলটা মাত্র করে আইছি তোরে কুলো লইছি এর ভিতরে তুই পেশাব করে দিস আমি বিরক্ত তো হইছি না বরং আমি আইস দিয়া তোর মারকুলো তোরে দিয়া আবার নতুন লুঙ্গি বদলাই আইছি এই দিনটি গেছে নিও গেছে নি এই দিনটি আবাদত করবা আল্লাহর ভালো ব্যবহার করবা আম্মার লগে আব্বার লগে আব্বা আম্মা যতক্ষণ জীবিত থাকে কখনোই ধমক দিয়া কথা বলবা না প্রয়োজন তার মিটাই দিবা যেই দিন বিদায় হয়ে যায় ওই দিন থেকে বাবার যারা ভাই বেরাদর আছে তারারে মেহমানদারি করবা ঈদ আইলে চাচারে একটা লুঙ্গি কিনা দিবা চাচা আব্বা নাই আপনি তো আব্বার ভাই আব্বাই থাকলে তো লুঙ্গি কিনা দিলাম আপনি এই লুঙ্গিটা ফিন্দা আব্বার লাগে দোয়া করেন মায় যদি মারা যায় খালারে নিয়ে একটা শাড়ি কিনা দিয়ে আইবি খালাম্মা গো ও খালা আম্মায় নাই গো খালা আম্মায় যদি থাকতো তোমারে আম্মার একটা শাড়ি কিনা দিলাম ওই আম্মার কথা মনে পড়ছে তোমার লেগে শাড়ি লই আইছি ভাই এমনে এমনে কইরা সুন্দরভাবে তোমার জিন্দগিটা চালাইও এইটার কথায় আল্লাহ তাবারক তাআলা কইছে একদিন ডাক দিয়া নবীজি কয় শোনো 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 হাজার হাজার সাহাবা বইয়া রইছে আপনারা যেমন সামনে বসে আছেন এমন করে নবীর সামনে হাজার হাজার সাহাবা বসে আছেন আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা কয় বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ কয় তোমার আব্বায় তোমার আম্মায় তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আব্বাই কি জান্নাতের মালিক কয় হ কয় আম্মাই কি জান্নাতের মালিক কয় হ কয় আব্বাই আম্মাই যদি খুশি থাকে রে তাইলে জান্নাত তোর পায়ের নিচের গোলাম হয়ে যাবে তুই বাঁচিলস না মা কারে কই তুই জানিস না তোর আব্বা তোর আম্মা আসার নামাজ পড়া খাওয়া দাওয়া করে এক লোকে ঘুম দিছে মাঝরাত তোর আব্বার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ডাইরেক্ট হাত দিয়া দেখে তোর মায় নাই গেল কই তোর আব্বার ফেরেশানি তাড়াতাড়ি হারিকেনটা একটু বাড়াই দিছে তোর মার যে শৈল বালানা মাথার কাছে সবসময় একটা হারিকেন জ্বালাই রাখে ডিম কইরা রাখছিল বাড়াই দিয়া দেহে তোর মায় বিছনাত নাই গেল কই এবারে আস্তে করে উঠটা রে গিয়া দেখে তোর মায় জানালা খুলনা জানালার শিখ ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে বাচ্চাগুলোর একটু থামাই দেওয়া যায় কিনা দেখেন যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন দয়া করে বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করাই দেন
মুসলমান, বাবর কান্দির মুসলমান, আমি তোমাদের দূরের মানুষ না রে ভাই, আমি তোমাদের নিজের মানুষ। মন দিয়ে শুনো, এমনে কোনাকাঞ্চি মাইরা কেউ তোমারে বুঝাইতো না। ও ভাই, তোর আব্বাই দেখে তোর মায় নাই বিছানায়, ওইটা গিয়া দেখে জানালার ফাল্লাগুলা খুইলা জানালার শিকটি ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর বাপে ফিসে দিয়ে হাত দিছে, কই কি ব্যাপার, মন খারাপ নাকি? বাপের বাড়ির কথা কি মনে পড়ছে? তোর মায় কান্দে আর কয়, এ বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? কান্দি দৈন্য কারণে কয়, আমরা ফ্যানের ভিতরে, আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাইতাম চাই, যে মাথা দিয়া ঢুস মারছে, আডু দিয়া গুতা মারছে, আমার কোল যারা বেড়াইয়া চিন ব্যথা শুরু হয়েছে, আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতে পারি না। এটা তোর মা। আল্লাহ কয়, তুই আল্লাহর ইবাদত করার পরে 1 নাম্বার দায়িত্ব হলো মার লগে ভালো ব্যবহার। সাবধান সাবধান, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি তো জন্মের আগে আব্বা হারাইলাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। মার লগে কি ব্যবহার করা লাগবো? নবীর দ্বার এটা কাম লাগছে না, কারণ নবীদার মা পায় নাই। নবীদার মা পাইছে না। এখন নবীজি একদিন মদিনায় দুর্ভিক্ষ, খুব খেয়াল করে শুনেন, চিকন কথা, মনোযোগ দিয়া শুনেন। মদিনায় দুর্ভিক্ষ, অভাব দেখা দিছে, ঘরে ঘরে চুলা আগুন জ্বলে না। তো নবীজি করছে কি, উঠ জব কইরা গুস্ত বাক করে করে সকলে দিতে আছে। সব লোক লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি এক ফটলা করে গুস্ত দিয়া দেয়। নবী চাইয়া দেখে পেছনে একটা বুড়া মহিলা শরীরে ভর দিয়া এরকম বাঁকা হইয়া দাঁড়াই রয়েছে। নবীজি দূরের থেকে খেয়াল করছে, বুড়া মহিলাটা দিয়ে চিনা লাগে। নবী গুস্ত দেওয়া বন্ধ করিয়া ওই বুড়া বেডিটার কাছে গেছে, গিয়ে সেটা দেখা সেটা নবীজি আনসা দিয়া ধরছে, কপালটা চুমা দিয়া, আম্মা আম্মা আম্মা, আপনি এখনো লাইনও দাঁড়াই রয়েছে। সাহাবারও তো সব চাইয়া রয়েছে, কেন এটা আম্মা? নবীজি কারে আম্মা রাহে? সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম মানাই, কারে আপনি আম্মা রাখেন? নবীজি চিৎকার করে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আম্মা হারাইছি, যার এখন আম্মা ডাকছি তিনি আর কেউ না, তিনি আমার দুধমা হালিমা। এই বেডিটাই আমার তিল করে বড় করছে না। এই বেডিটার বুকের দুধ আমি টান্না খাইছি। এই বেডিটা দাঁড়াই রয়েছে। নবীজি ধইরা, নবীর চাদর, গায়ের ভিতরে একটা চাদর মোবারক ছিল, নবী চাদরটা নিয়ে বিছাই দিছে। মা ওই মহিলারা হালিমাতুস সাদিয়া চাদরটার উপরে বইছে। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, এটা কোন মহিলা? নবীর দুধ মা। এবিডির লাগিয়া নবী গায়ের চাদর বিছাই দিছে রে। নবীজি চাদর বিছাইয়া ওনারে কইছে, আম্মা ব্যাগ আনছেন নি? আব্বা একটা ফটলা আনছি। এবার নবীজি 1 ভাগের জায়গার 2 ভাগ গুস্ত দিয়া সবাইরে কইছে, তোমরা বসো, আমি একটু দৌড় দিয়ে আসতে আসি, আমার আম্মারে আমি ঘরে দিয়ে আসি। দুধ মা টাকার বিনিময়ে দুধ খাওয়াইছে বিডি। এবিডি লেগে না করলে কেউ কিছু কইতে পারতো না। টাকা নিচে দুধ খাওয়াইছে, এবিডি লেগে তো মায়া দেহানের কি আছে। কিন্তু নবী আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হলেন নমুনা, নবী হলেন আইডল, নবী হলেন আইকন। তিনি শিখাই দিয়া গেছে, রে আমার মা না পাইছি না রে, আমার দুধ মা পাইছি। আমি দুধ মার লেগে কি করছি, তোর আফন মার লেগে দূর করছি, কুদুর খেয়াল রাখিস। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার মনে আছে প্রায় 25 বছর আগের কথা। তখন আমি মাত্র ওয়াজ শুরু করছি। আমার মাহফিল পড়ছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কসবা উপজেলায়। আমি যখন মাহফিলও গেছি, একজন লোক আমারে নিয়ে বসাইছে, ফোলাফাইনে ঘর। একটা বুড়া বেড়া আয়া সেরা ঘরটা ঢুকছে,
আর একটা ফলায় ধৈরা ধৈরা আনছে। বুড়া বেড়ারায় কয় নাগাইছেন ফিসাব কাটারে আমারে বেড়ার কাছে লইয়া যা। আমি বুঝিয়া বেড়াই চোখে দেখে না, ফলাফাইনে ধৈরা আমার কাছে আনছে। এবারে আমারে ধৈরা হাত ধৈরা আন্তাজ মতো গাল পর্যন্ত গেছে। আমার গালও হাত বুলায় আর কান্দে, কয় হুজুর আপনার ওয়াজ আমরার ফলাফাইনে শুনে বাজারও ক্যাসেট লাগাই দিয়ারে। তখন মোবাইল ছিল না, ইউটিউব ছিল না। কয় বাজারও ক্যাসেট লাগাইয়া গদি সাইড করে আপনার ওয়াজ দিয়া ফলাফাইন আপনার খুব ভক্ত, আপনার কাছে হুজুর আইসি দোয়া নিতাম। আমি কই বাবা বসেন। তাই বেটারে বসাইয়া আমি কথা বলতে আসি, আপের আঙ্গুল কমলা দিতে আসি, এবারে খাইতে আছে, দোয়া করতে আছে। ছেলেরা আইসা কয় হুজুর চলেন মাহফিলে যাবেন। আমি স্টেজের দিকে যাব রওনা করছি। বুড়া বেড়া রাইয়া কয় হুজুর আপনি কি স্টেজও যাইবেন গা? আমি কই তো ওয়াজ করতাম আইসি, বইয়া থাকলে সারবনি। হুজুর দুইটা কথা আসিল। আমি কই তাড়াতাড়ি কর, এতক্ষণ দি কইলেন না। এবারে আমারে কয় হুজুর সবাইরে কোন বাইরে যাইতো। আমি এই সবাই বাইরে যাও। সবাই বাইরে গেছে। উনি কয় হুজুর কথাটা একটু গোপন, দরজাটা লাগাইয়াইয়েন। আমি নিজে দরজা লাগাইয়া বুড়া মানুষটার সামনে আইসা বসলাম। শীতকাল ছিল। উনি গায়ের চাদরটা খুলছে, চাম্পারটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। হুজুর গঞ্জিটা কুদ্দুর আলগি দিয়া চান, আমারে কি দেখতে পান? আমি দেখি গঞ্জিটা আলগি দিয়া দেখি গরু ফিডুন্না, কি কো আপনাদের দিকে গরু ফিডুন্না ফাজন দিয়া ফিডাইলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি দেখলাম বুড়া মানুষটার ফিডের ভিতরে এমন তিতা পড়া দাগ দেখা যায়। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি দাগের ভিতরে হাত বুলাইতে আছি। আমি কই বাবা এলাকায় কোনো বুঝ বিচার নাই নাকি? এলাকায় কি কোনো মানুষ নাই? তোমার মতো বুড়া মানুষটারে কেড়ায় ফিটলো, কেউ কি একটা ডাক দিল না? বুড়া বেটারা আমারে কয় হুজুর আমারে কেউ ফিটে নাই, আমার 7টা মাইয়া হইছে। 7টা মাইয়ার পরে আমার একটা ফুত হইছে, তারে আমি বড় আদর করি। তে আমার লগে থাহে, বাচ্চা কাচ্চা মা মা করে, আর আমার ফলাহাটায় খালি আব্বা আব্বা করে। তে মার কাছে বেশি ভিড় তো চায় না। তারে আমি গোসল করাই, তারে আমি লোকমা দিয়া খাওয়াই, তা সব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। তে ডরায় আমি মাথা তাত দিয়া রাখি। তা সব করে সারলে কুলো কইরা আবার ঘর আনি। হুজুর তে আল্লাহ আল্লাহ করে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আমার একটা নাতি হইছে। তে থাহে ফাঁক গড়, আমি তাহি রশি গড় বসত গড়। ফাঁকঘরটা হলার বেড়া দেওয়া আলগা বাড়ি। লেল্লিরা বাতাসে ঠান্ডা লাগিয়া আমার নাতিটা নিউমোনিয়া হয়ে গেছে। ঠান্ডার ভিতরে বাতাস লাগিয়া, ছোটো বাচ্চা না, তার বুহ কফটা বইয়া গেছে, নিউমোনিয়া হয়েছে। তার মা আমারে কয় আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, আমার নাতিটা বংশের বাত্তি, তার দিয়ে ঠান্ডা লেগেছে, তারে বসত গড় দিয়ালাম, আপনি আর আমি লন রান্নাঘরটার জায়গায় আমরা বাঁচাম কয় বছর বুড়া বুড়ি। কাম লাগলে আগুন ফোয়াম, এই খেতা কাম লাগলে 2টা বাড়াইয়া গাও দেন, চলেন জায়গায়। কয় হুজুর তার মার কথায় বসত ঘরটাও ছাড়ছি। আমি তার মারে লইয়া রান্নাঘর থাকি, শীতে ঘুমাইতে পারি না। একদিন সকালবেলাতে আইয়া রান্নাঘর ঢুকছে, তা আমার রাত্রাত ধরে হাউমাউ করে কানতে আছে। আমি ফুট কান্দুস কেড়ে বাপ বাপরে চাইয়া বিয়া করাইছে, আপনার বউটা তো ভালা পড়ছে না। আমার কানে খালি গেছের গেছের করে। কয় কিতা কয়? আব্বা আমি এটা কইতাম পারতাম না। কয় ফুত্র ক কিতা কয়? কয় বেটিটাই কয় আপনার আম্মারে বিলে জুদা কইরা দিতাম, বুড়া বুড়ি লইয়া বিলে খাইতে পারত না। আমি কইছি ও আমার বিবি, আমার তো আরেকটা ভাই নাই, আমার আম্মায় যাইব কো? আমার আম্মায় কই যাইব? কে রান্না কইরা খাওয়াইব? আমার তো আরেকটা ভাই নাই, আম্মায় কই খাইব, কই যাইব? আম্মার দিয়ে হাত কাঁপে, আম্মায় কেমনে রান্না বান্না করবো? হুজুর
আমি ফুতেরে দৈরা কইছি, ফুতরে শান্তির দরকার আছে, আমরা বুড়া বুড়ি আর খাইয়ে গীতা, তোর আম্মায় কষ্ট করে একবেলা রানলে আমরা 3 বেলা খাইয়ালাম, তুই টেনশন করিস না, জুদা করাই দেম তোরে। ফুতেরে জুদা করে দিছি। এরপরেও তার মার খালি দোষ ধরে বউয়ে। তে ফাত্রের তাইলে হাসামিসা কিতা জানি কয়, গত কয়েকদিন আগে তার মা কিতা বিলে কইছে, তে ফাত্রের তাইছে আত হন ফজুন্ডা, তার মায় হাসামিসা কিতা কথা লাগাইছে, তার এমনি সে তুইটা রইছে রইদের তাইছে। তে দৌড় দিয়া তার মারে ফাঁক গড় ঢুইকা তার মার চুলডির ধরে টান দিয়া উডান রাত ফালাইয়া বউয়ের কথা শুই না তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মা ফিডাতে বাসনের লেগে তার ফাও ধরছে, তে বাঁচতে পারছে না। তার মায় বাঁচাও বাঁচাও কে এক কাঁদছে, আলগা বাড়ি হুনুন না নাই। আমি গাড়া তাইয়া যখন শুনছি, আমিও বালা করে চোখে দেখি না, কোনো মতো দৌড়াইয়া ধরছি। আবার তার মারে সাইরা দিয়া আমারে ধইরা ওই যে ছোটবেলা আদরতে করছিলাম, আজকে বিকালবেলা সব দিয়া ধরতে আমার ফিটের ভিতরে ফিরাই দিছে। আমারে কেউ মারছে না, আমারে হুজুর কেউ মারছে না, আমার ফুতের আদর ফুতে আমারে ফিরাই দিছে। ও বাবার কান্দির মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এমন আব্বা আম্মা যারা কবরে শোয়াইছ রে, এমন বাপ এমন মা যারা কবরে শোয়াইছ, একটা ফুট চাই, একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। আব্বারে পাইলাই, আব্বার যদি পাইতাম গায়ের চামড়া কাটটা বাফের জুতা বানাই দিতাম। আমি মুশতাক ফৈজি 11 বছর বয়সে আব্বা হারাইছি, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আব্বা কারে কয় জানি না, ভালো করে বুঝিও নাই। মাঝে মাঝে একাকি কান্দি, আমার ওয়াইফ আমার জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি আমার আব্বা বড় শৌখিন মানুষ ছিল, আমার এখন নিজের গাড়ি হইছে, আব্বাই যদি বাচ্চা থাকতো দেখতা কইয়াও নামাইতাম পারলাম না, হইলে আব্বাই গাড়ি দিয়ে আমার লগে লগে মাহফিল গেল। আমার কুমিল্লা শহরও বাড়ি হইছে, আব্বার খুব শখ ছিল কুমিল্লা শহরও থাকতো, বাড়ি হইছে রে, আব্বা তো নাই। বাগানে ফুল ফুটছে, বাগানে ফল ধরছে, বাগানের মালিক কবর দেশে ঘুমাই গেছে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বা নাই, আব্বা নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই হুজুর, খাস করে দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বার যেন কবরে জান্নাতি খাবার মিলে যায়। এই আশায় এই মাদ্রাসার জন্য হুজুর ঘরের অভাব, মাদ্রাসাটা বড় একাকী দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার জন্য লিল্লা ফান্ডের জন্য হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। একটা লোক উঠেন না। 32 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। এই যে এই হুজুর, এই মোবাইল যাইন না, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, হ্যাঁ এদিকে দাঁড়ান, কথা আছে। ওই আপনার লগের যে 2 জন এইখানটিও খেলা করান। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই দোয়া করে দেন, হুজুর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার নামে এই মাদ্রাসার জন্য কিছু করতে চাই। প্রাণ ভরে দোয়া হবে, মনোজার করে দোয়া হবে, কলজা কাইটা দোয়া কইরা দিমু, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়ো আমিন। আছেন একজন মায়ের নামে 20,000 টাকা, 30,000 টাকা, আজকাল কোনো টাকা টাকা কয় কেউ? হ্যাঁ, কই গেছে টাকার মান নাইমা? আসেননি হচ্ছ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা, আমি 20,000 টাকা,
এই কোরআন, এই নবীর ঘর মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মনুজার করে দোয়া করে দেব। মাশাআল্লাহ। আমার ভাইটা কি নাম, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মান্নান ভাইটা রাতে যখন আসছিলাম তখন বৈশা বৈশা কথা শুনছে। আজকে ফোফাইয়া ফোফাইয়া কাঁদতে আছে। আব্বার কথা আম্মার কথা বড় বেশি মনে পড়ে গেছে ভাইয়া। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আব্দুল মান্নান ভাই, উনি দিয়া দিছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও, কোন আমি। আর কে আছে দেরি? আহা আহ আব্বা দেখে নাই ও। আহ দেন, দেরি করে দেন। আপনি কি নাম? ও মুস্তাফা কামাল ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। আমার মুস্তাফা কামাল ভাই সাবেক সভাপতি দুবাই প্রবাসী কল্যাণ পরিষদ। ভাই কি দুবাই থাকেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল মান্নান সরকার উনি নগদ দিলেন 20,000। মুস্তাফা কামাল ভাই দুবাইয়ে থাকে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই উনি দিলেন, মাশাআল্লাহ, আমার ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মেহমানদারিরও ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, দুনিয়ায় মেহমানদারি করাইছে, জান্নাতের ভিতরে আমার ভাইয়েরে তুমি জান্নাতি খাবার দিয়া মেহমানদারি করাইও। সবাই কনা আমি। আর কে আছেন? 20,000 টাকা আসেননি? আর হচ্ছ দেরি করাই ন আসরের আজান দিয়া লাগবে। হন আপনি হেমনি উঠতেন না? আহা, কেন উঠতেছেন? পারলে দিবেন, না পারলে না উঠেন কেন? মাহফিলের ক্ষতি করে, এটা বুঝে না যে আমি উঠতে গেলা গেছে দেহা দিয়ে আরেকবার উঠবো। আপনি পারলে দিবেন, না পারলে না। জুড়ে আছে না কেন? আছে না হচ্ছেন 20,000 টাকা পারতেন না? 20,000 টাকা দেবেন না? আসেননি হচ্ছেন? একটা লোকও নাই। 10,000 টাকা কে দিবেন দেখি? দাঁড়ান তো একজন। যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করব। দুবাই প্রবাসী জনাব আব্দুল আউয়াল সাহেব, দুবাই প্রবাসী, উনি নগদ দিয়া দিছে আহা, আপনি আলেম ওলামা এইভাবে লাইন ধরে হাঁটতেছেন কেন ভাই? হ্যাঁ, মাহফিলটার ক্ষতি করতেছেন। বছরে একটা মাদ্রাসার মাহফিল, আপনি একবার উঠেন, একবার হাঁটেন, কি শুরু করছেন আপনারা? আপনি আরো ডাক দিয়ে ভাই সেটা বয়াইবেন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ সময়। এই যে লালদারি ভাই, আপনি উঠতে গেছেন কি উঠতেন? হ্যাঁ, আপনি একবার উঠতে গেছেন, তারপরে আবার হ্যান তাই ফেলাইতে আসেন। আপনি দেখতে কাউসালি শুরু করছেন। হ্যাঁ, একবার কতক্ষণ হয়েছে যে আমি কি লম্বা সময় আলোচনা করে ফেলছি? জনাব এম সিদ্দিকুর রহমান আবুল ভাইয়ে, আবুল ভাই কত কইছে? মানুষে মা নেইতা ফিটে ফিটি লাগানোর মতো হয়েছে আপনারা। আহারে, কি করতে আছে লোকটি? কত বড় ক্ষতিটা করতে আছে। কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? হ্যাঁ, কেন আপনারা এভাবে হাঁটতেছেন? সবাই কোন আমিন। আউল ভাই মানুষ মানানো বাড়াই দেন। হ্যাঁ, 2,000 বাড়ি তো বাংলা শাহিদারে না। আরেকজন এসে 2,000 বাড়ি, 2,000 টাকার লেগে আবুল ভাইয়ের প্রতি নাগেশের হিসাবে কথা কেমন লাগে? আপনি লাইন মতো যাইগান, ওই ফইলা যেটা কইছিলাম সেটা যাইগান। আরেকবার করতে আমি গিয়া 50-এর নিচে নামি না। আপনি লুক লইয়া নি ঘুরেন, আপনি তারা লইয়া তাহলে কি খাওয়ান টেহাটুয়া দেন? তারা কেউ আপনার ব্যাপারে কেউ যে আগ ভাইয়া কয় না,
খালি ফিসের ফাইল 18,000 যে কইছে না 20 এটা তো কপাল ভালো। আমি একটা আশা করছি ফইলা যেহেতু আমার মুখে দিয়ে 50 বার হয়ে গেছে গা, 50 একটা লোকের দরকার আছে। আবুল ভাইয়ে কাম লাগলে পরে দিব, ওখানে জাগাত বইয়া দেওয়ার লাগবে এমন তো কোনো কথা না। কাম লাগলে 6 মাস পরে দিব, কাম লাগলে আগামী মাস ফেলের আগে দিয়া ওখান দিয়া লাগবো 25,000, আগামী হলে আগে দিয়া লাগবো 25,000। এরপর একটা 50,000 টিকা একটা লোকের দরকার আছে, না হইলে আমি যে কইলাম কথাটা ফাও যায় ফাটতেন না বলে। হ্যাঁ মারহাবা কইলে তা বলো মারহাবা, কারণ আপনার লগের মুখে কইছে মারহাবা, আমি আমার দিল দিলাম। আমরা যাতাযাতি লাগলে ভাই দিয়ে দুজনে লাগান, আমার দোষ না। জনাব সিদ্দিকুর রহমান আবুল ভাই, আমি বাইডারে মহব্বত করি, আমার বড় কাছের মানুষ। সবাই জোর করে দেয় না রে, সবাই লুট লইতে পারতো না, সবাই আন্তাজও বুঝতো না। আবার যদি আজ চকুল ডাইলায় কয়টা হাতে মামিয়ে আপনি বাড়াইয়া কইনে কাড়া তো সবে শেষ। আমি বুঝছি বাড়ায় ফারবো দেখ কে কইতে আসি আমরা আবুল ভাইয়ে কী করবো, নির্বাচন করবো, উপজেলা নির্বাচন করব। আল্লাহ মানুষের জন্য বুড়ের আগে টেহা না খায়, আল্লাহ হেই টেহা মসজিদও দিয়া লাগবো, মাদ্রাসা দিয়া লাগবো, আগের রাইতে যেন টেহা দিয়া ভোট কিনর না। আমরা আবুল ভাইয়ে এবারাই দিব 50,000 টাকা, বলো মারহাবা। আপনি যে একটা মারহাবা কইছি 5 লাখ দিতেন মনে করেন না, মারহাবা নমুনা দেখছেন নি মারহাবা, বুড়ো বুড়ো বেড়ায় চেঙ্গি দিয়ে উঠে, ঠিক নিও। আবুল ভাইয়ে উনি 50,000 মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো। এমন অনেক মানুষ আমরা এখনো আছে যে আবুল ভাই যদি চেয়ারম্যানিটা করে আমি ভাইস চেয়ারম্যানিটা করতাম চাই। অনেক মানুষ আছে রে, তারার উপরে বোধ হয় চেয়ারম্যানে যদি 50 দেয়, ভাইস চেয়ারম্যান উঠে 25,000 টাকা হিসাবে পড়ে, ঠিক নি রে? আল্লাহ এই এলাকার মানুষে টেহা খাওয়ান সারা ভোট দিয়ে দিব, আল্লাহ পারতেন না? আপনি কি টেহা খাইবেন না? টেহা খাইতেন না। আরে গরুর মাথা বেচা হয় বেড়া 4,000, আর মানুষের মাথা বেচা হয় 500, ঠিক নেই আবুল ভাই? আমাদের 22 কি নাম জনাব মনিরুজ্জামান টিপু। আমি যেই রায় দিই তোমরা মানো নি, এটা তোমরা বাড়াবাড়ি যাইও না, আমি যেরকম মেনে লইও তোমরা সকলে। টিপু ভাই 22 চেয়ারম্যানে নির্বাচন করবো, টাকা পয়সা বেশি খরচ করতে পারতো না, যেই টাকা খরচ করলো লেডি মসজিদ মাদ্রাসা দিয়া লাইব, এলাকার বাইন সেই মহব্বতে ভোট দিয়া লাইব। আমরা টিটু ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা নগদ, 10,000 নগদ। কত? 10,000 দেন, দিয়ালাম 10,000 দিয়ালাম, নগদ দিব 10,000 টাকা, বলো মারহাবা। আবুল ভাই নগদ কিছু দিয়ালাম। আরে কি যা দিব, যা দিব আমি কইয়ালি এটা রায় হয়ে গেছে না, রায় হয়ে গেছে, যা যাইছে আছে দেন, বাহিরা পরে দিবেন। আবুল ভাই কিছু নগদ দেন, নগদ দেন, নগদ দেন 10,000 না, 10,000 না, 50,000 10 কম আছে, আছে টেহা আছে, বার করেন, টেহা বার করেন, ফুটলাটা বার করেন, আসল ফুটলাটা বার করেন। হ্যাঁ 7.5 আছে নগদ, 7.5 দিয়ে গেছে, মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানে শোনা, এই শোনায়, এই যে মসজিদ মাদ্রাসার বেলা আমি চাপ দিয়ে কই, অন্য কোনো কই না, কারণ এটি থাকবো। এবার টিটু ভাই আমার কেমতের মতন বিচারবো, বিচারে আমার আঞ্জা দিয়ে দৈর কইব যে হুজুর আপনি এই 25 কইলেন কে রে, আমি কত কথা, আপনি 1 লাখ করতেন ফেললেন না, কেমতের মতন এবার আমার বিচারবো, আর কইব আরো বাড়াইয়া কইলেন না কে রে, আমি তো না না করামি, আপনি আমার না শুনেন গীতটা, এবার কেমতের মতন আমার বিচারও দম খাইব আমার। ওখানে না কিরকম খারাপ লাগে যে হুজুর আমার টেহারি বার করে লাগতে আছে, হ্যাবলা কইব কলজা টাকাটা দিয়া লাই, আরে 1 লাখ টাকা যদি দিতাম রে জান্নাতের ফেলে আরেকটা দৌড় দিয়া লাইলে বলি রে, কিন্তু লাভ তো হইতো না। হ্যাবলা তো আমার বিচারে পাইতো না, আর হ্যাবলা এখন কত 10,000 দিয়া লাইছে আবুল ভাই, বাকিটা পরে দিয়া দিব। জনাব নুরুল ইসলাম সাহেব উনি দিছে 20,000, দুবাই প্রবাসী মোহাম্মদ সোহাগ 10,000, মাকবুল হোসেন 5,000, মনির হোসেন 5,000, সব দেশের সবা বাইরে থাকে, সবাই কই থাকে
তো তার এমনি বাইরে বাইরে ঘুরে আপনি কন্যা যে ঘর আইও আইয়া না এই কুয়াশার ভিতরে এই মেঘে তুফানের দিন আইতে আসি তুমি ঘর আইয়া লুটি কর আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি একজন আসেননি এখনো 10,000 আহারে এই লোকটি আমি বুঝলাম না কিছু রে যাচ্ছি ওই 14 নম্বর না কয় নম্বর রে তুই তোরে দেখবে হন 11 নম্বর যাচ্ছি ওই 11 নম্বর যাচ্ছি ভিতরে আসো তোমারে কিন্তু এখন করে লাল কার্ড দেখাই যাবো তোমারে এই ভিতরে এসে দাঁড়াও বাইলুম বেলুম করে আসছো না এখনো তুমি মাঠের বাইরে গেছো কিন্তু তুমি খেলা হইলো ভিতরেতে বাড়ি দিয়ে আড়ে মার হাবা বলেন আর কেউ আসেননি 10,000 একটা লোক মাঠটার ভিতরে আব্বার কথা ও আব্বাই ও ক্ষেত্রে রাখা দিয়ে গেছে এটি তো চাষ করে রাখা আব্বাই যেই ঘর তুললে দেখে না তো ঘুমা আরে মায় মরার আগে দিয়া এবিডি শো হয়ে দেখে না ফুতার লেগে সব কইরা এবিডি একটা কাঁথা সিলাইছে সিলাইতে কয়বার শুয়ের গুতা খাইছে রে রক্ত আইয়া পড়ছে এরপরে ফুতের কাঁথাটা সালাই করে দিয়া গেছে এই 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 লেলিরা ঠান্ডার ভিতরে এই খাতাটা গাও দিও তো ঘুমাও তোমার মায় কেমনে খায় কিতা খায় কুদ্দুর জিগাইতা মন নাই কয় না কুদ্দুর জিগাইতা মন নাই কয় না হ্যাঁ 10,000 টাকা দিলে গরিব হয়ে যাবে না মরে যাবে গা 10,000 টাকা 5,000 টাকা টেহা মনে করে রেখে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি শফিউল্লাহ আম্মা উনি দিচ্ছেন 1,000 টাকা জনাব মোহাম্মদ শাহিন চাকরিজীবী উনি দিছে 5,000 টাকা বলো মারহাবা চম্পকনগরের নজরুল ইসলাম উনি দিলেন 2,000 কবুল করা মঞ্জুর আই দেরি করেন না যারা যেটা দিবেন পটপট দিয়ে দেন হ্যাঁ ডাক্তার দেলোয়ার হোসেন 1,000 টাকা হ্যাঁ কে দিছে দাদন মিয়া ভাই পশ্চিম পাড়া নিবাসী 1,000 মুকুল ভাই কো উনি মাশাআল্লাহ জনাব মুকুল ভাই 5,000 মানুষে মানে না দাঁড়া মিলে ডাট তারপরে শুধু যাতায়াত যেত না তারপরে যাতা দেওয়া না 300 জনে মিললে মুকুল ভাই মানে না তারা আয় শোনো আমি রায় দিয়ে দেয় তোমরা মানো নি বাড়াবাড়ি যাইও না 10,000 দিয়ে দিব যাও কি হল মুকুল ভাই মানেননি মানে এটা মানেন না মানে নমুনা দৈন্য মার হাবা কয় না মুকুল ভাইয়ের দিয়া লাইছে 10,000 কবুল কর মঞ্জুর কর নগদ দিবেননি নগদ হাজিরা ফাড়ান দিয়ালাম আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সবটাই দিয়ালাম না থাকলে গাড়ি ভাড়া আছে আমার নগদ দিয়া লাইছে 5,000 বাকিতে 5,000 আর আসেননি কেউ 5,000 খুশি মনে দিবেন যার যার কবরও তো এতে থাকবেন আমার কবর আপনি যাইতেন না আপনার কবর আমি যাইতাম না সুতরাং দিলে লাভ না দিলে লস খাইবেন দরা হাবলা কেয়ামতের ময়দানে মাথা নোয়াইলে হলে সুযোগ নাই হাবলা যে আল্লাহ আমার নাম কইছে না বাচ্চা গেছি না হাবলা এই কথা কওয়ার সুযোগ নাই আয় ছেলে আয় ছেলে আয় না বসো তুমি আগে বসো ও তইলে আবার যাও হ্যাঁ না ঠিক আছে রাজীব বিদেশ থাকে দোয়া করতো চায় দোয়া নিত চায় রাজীবে দিল 1,000 টাকা বলো মার হাবা দেন সবাই দেন 1,500 110 20 একজনে খালি যাইয়েন না আমরা সবাই মিল্লা তওবা করা সবাই নামাজের মতো করে বল আর একজন লোক খালি যাওয়া যেত না ধনু হাজি বাবর কান্দি 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা জয়নাল আবদিন সাহেবের আয় উঠো না বাবা এই যুবকেরা কলজার টুকরারা বিরক্ত করো না জয়নাল আবেদিন ওনার মেয়ের জামাই উনি দিলেন 5,000 টাকা বলো মার হাওয়া মুআজ্জম হোসেন 1,000 টাকা এই ছেলেরা তোরা ভিতরে যাও বিসমিল্লাহ বলে 100 210 20 রুহুল আমিন ভাই উনি দিলেন 500 টাকা
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি অনেক বড় মহিলা প্যান্ডেল করা হয়েছে কি টেহা তুলে লই আইয়া পড়ছে দেখছেন আমি অন্য কইছি না টেহা লই আইয়া পড়ছে দেন সব একখানা করেন একটা ব্যাগ হলো মহিলা প্যান্ডেলে 2 ব্যাগ টেহা আইছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় ব্যাগের ভিতরে লয়ে লানি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায় এটা কি করলেন আমি কথা বলবো না আমাকে একটু কথা বলতে দেবেন না আমি তো এরকম ভাই অবস্থা দেখি নাই অন্যান্য জায়গায় দেখছি সাধারণ মানুষ উঠে এখনো দেখছি অধিকাংশ আলেম ওলামা হুজুররা মাদ্রাসার ফলাফান উঠা শুরু হয়েছে এদিকে তোমরা বালা কাম করতে আসো ওই যে আটতে আছে আরেক হুজুরে ফাত ফাত করে এবারে তো যেমন আছে যেমনি আসছে এবারে ত্রিপুরার আগে থামতো না এবারে এটা এক ঠেলা ইন্ডিয়া যাবে কাটা তার মারা তার লইয়া সেরাইয়া বুড়াইয়া গিয়ে কি করতে আছে ভাই বসেন একটু বসেন শেষ করে দিচ্ছি আমি সবাই আমার সাথে পড়েন হ্যাঁ চম্পকনগরের মোমেন ভাই উনি